ডাকিতে তোর বনে বাঘা ডাকিতে তোর বনে শিয়াল ডাকিতে তোর বনে বাঘা ডাকিতে তোর বনে শিয়াল ডাকিতে। সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ উপকূল জুড়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপে গড়ে ওঠা এই বন তার অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, বিচিত্র প্রাণী বৈচিত্র্য ও রহস্যময় পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবন বন্য প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সাঁতারে দক্ষ বাঘ এখানেই পাওয়া যায়। ভারতের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা প্রায় 100-র মতো। এছাড়া এখানে পাওয়া যায় চিতল হরিণ, মেছো বাঘ, লোনা জলের কুমির এবং গাঙ্গেয় ডলফিন। এছাড়া আছে বন্য শুয়োর, বনরুই, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি যেমন বক, মাছরাঙা, ঈগল, পানকৌড়ি, ময়ূর ইত্যাদি। সুন্দরী গাছ নামে এক ধরনের ম্যানগ্রোভের প্রচুর উপস্থিতির কারণে এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এছাড়াও এর অপরূপ সৌন্দর্যও নামের পিছনে একটি বড় কারণ। অসীম নদী, খাঁড়ির জাল, নোনা বাতাসের গন্ধ আর ম্যানগ্রোভ বনের নিস্তব্ধ রহস্য, এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। আর আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই সুন্দরবনের গভীরে বাঘ, ডলফিন, কুমির আর অফুরন্ত প্রকৃতির খোঁজে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা শিয়ালদা রেল স্টেশন থেকে সকাল 7:42-এর ক্যানিং লোকাল ধরে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ক্যানিং পৌঁছেছিলাম প্রায় সকাল 9টায়। আমরা 2 রাত্রি 3 দিনের সুন্দর ভ্রমণ ট্যুর করেছিলাম আমাদের বহুদিনের পরিচিত কল্পতরু ট্রাভেলার্সের সঙ্গে। 3 দিনের এই ট্যুরের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল জনপ্রতি 3000 টাকা। এর মধ্যেই খাওয়া, 2 রাত্রি এসি হোটেলে থাকা, লঞ্চে ঘোরা সব কিছুই ইনক্লুডেড। আমরা ক্যানিং স্টেশনে পৌঁছানো মাত্রই কল্পতরু ট্রাভেলার্সের লোকজন আমাদেরকে রিসিভ করে নিল। ক্যানিংয়ে আমাদেরকে রিসিভ করার পরেই সঙ্গে সঙ্গে একটি অটোতে তুলে দেয়। ক্যানিং থেকে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট অটোতে জার্নি করে চলে আসি সোনাখালি ঘাটে। প্রথম দিন সোনাখালি থেকে হোগলা নদী, গোমতী নদী, করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছালাম গোসাবা হ্যামিল্টন বাংলো এবং বেগুন বাংলো। গোসাবা দেখে দুর্গাদুয়ানি নদী, পিচখালি, গোমরা নদী হয়ে পৌঁছালাম পাখিরালয়ে। দ্বিতীয় দিন আমরা জঙ্গলের কোর এরিয়া দিয়ে ভ্রমণ করি। পীরখালি, গাছখালি, দেওল ভরানি এবং পঞ্চমুখানি দেখার পর আমরা আবার পৌঁছাই সেই পাখিরালয়। ফ্রম পাখিরালয়। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনই হচ্ছে আসল ট্যুর প্ল্যানটা থাকে, যে এই দিনেই হচ্ছে জঙ্গল যে কোর এরিয়া, যে এরিয়ার মধ্যে দিয়ে বাঘ দেখা যায়, কুমির দেখা যায়, ওয়াইল্ড অ্যানিমেলগুলো দেখা যায়, সেই সমস্ত এরিয়াগুলো আমরা আজকে ঘুরবো। তো ভিডিওটি শুরু থেকে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সুন্দরবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এর বিস্তীর্ণ নদী আর অসংখ্য খালে। জোয়ার ভাটা এই বনকে প্রতিদিন নতুন রূপে সাজায়। কখনো জল ওঠে, আবার কখনো পুরো খাল শুকিয়ে যায়।
আমরা এই সুন্দরবন ভ্রমণের যে দ্বিতীয় দিনে, এই দ্বিতীয় দিনে একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি, ওর এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এখানে আর লোকালয় নাই, মানে একেবারে ঘোর জঙ্গল। সেই জঙ্গল যদি বাঘ দেখা যায় এইখানেই দেখা যাবে। একদম সুদর্ণখালি যাবো, খানিকটা দূরেই সুদর্ণখালি, একবারে কোর এরিয়া যাকে বলা হয়, যেখানে সুদর্ণখালিতে ঢুকে গেছি। সুদর্ণখালিতে যাবো, যে ওয়াচ টাওয়ারে দেখবো যদি কোনো পশু দেখা যায় আপনাদেরকে দেখাবো। সুদর্ণখালি এই সামান্য পাশেই দূরে হচ্ছে সুদর্ণখালি, একেবারেই সুদর্ণখালি জঙ্গলে আমরা ঢুকবো। সেখান থেকে ওয়াচ টাওয়ারে যদি পশু যদি দেখা যায়, সেই জঙ্গলটা উপর থেকে ওয়াচ টাওয়ার থেকে দেখবো। জঙ্গলে কিছু না দেখা গেলেও জঙ্গলে তো সৌন্দর্য দেখা যাবে। সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখা সহজ নয়, কিন্তু তাদের উপস্থিতি প্রতিটি পদক্ষেপেই অনুভব করা যায়। সুন্দরবনের বাঘরা সাঁতার জানে এবং এই পরিবেশে দারুণভাবে মানিয়ে নিয়েছে। একেবারে কোর এরিয়া, একদম নির্জন এলাকা, চুপচাপ থাকতে হবে। এই চুপচাপ থেকে যদি কিছু দেখা যায়, এখানে কুমির তো দেখা যাবেই, কুমির দেখা যায়, হরিণ দেখা যায়, যদি পারা যায়, যদি সৌভাগ্য থাকে বাঘও দেখা যাবে এখানে। এই রেঞ্জের কাছেই সুদর্ণখালি অবস্থিত। সুন্দরবনের নৌকা সাফারির সাধারণ রুটেই এই ওয়াচ টাওয়ারটি পড়ে। সুদর্ণখালি পৌঁছে গেলাম। এইখান থেকে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ার থেকে যদি পশু দেখা যায় তাহলে দেখাবো আপনাদেরকে। আমরা সুদর্ণখালিতে গেট পার হলাম। গেট পার হয়ে যে মন্দির, সামনে একটা মন্দির, যেটা হচ্ছে মা বনবিবি মন্দির, বাঘ দেবতা বা বনবিবি মন্দির। যখন জঙ্গলেতে কোনো ব্যক্তি মধু বা কাঠ সংগ্রহ করতে যায়, তখন এনার হচ্ছে পুজো অর্চনা করে, দর্শন করে, প্রণাম করে তবে যায়। সুন্দরবনের মানুষের বিশ্বাসে বনবিবি এক রক্ষাকর্ত্রী দেবী, জেলে, মধু সংগ্রাহক। সবাই বনের ভেতরে প্রবেশ করার আগে এই বনবিবির আশীর্বাদ নেন। সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে উঠে গেলাম। সুদর্ণখালির ওয়াচ টাওয়ার থেকে অনেক পশু পাখি দেখা যায়, যদিও ওয়েট করতে হবে। কিন্তু এত লোক, এত প্রচুর লোকের সমাগম, চেঁচামেচি, তার জন্য হয়তো পশু আর কাছাকাছি আসবে কি। তবুও জঙ্গলে যে পরিবেশটা, অসাধারণ পরিবেশটা আমি দেখাচ্ছি। সুদর্ণখালি সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা তুলনামূলক বেশি, বিশেষ করে হরিণ, টুকর এবং মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মেলে।
এখানে এখানে একটা সাইনবোর্ড আছে, এখানে কোন কোন পশু দেখা যায়। এই যে বাঘ, এশীয় উটবিড়াল, চিতল হরিণ, চালতা বাদুড়, বন বিড়াল, চিতা বিড়াল, নসর, এসব। যাই হোক, এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে নিতাই নদী। এটা হরিণ ভাঙা নদী। এই পোর্শনটাকে বলে স্যাংচুয়ারি জোন। এই জোনের মধ্যে আমরা ঘুরতে পারি। আর এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে, এইটা হচ্ছে বাফার জোন। এটা উত্তর 24 পরগনার মধ্যে। এখানে ঘোরা যায়, মাছ কাঁকড়া ধরা যায়, মধু সংগ্রহ করা যায়। কিন্তু নিচের দিকের এইটাকে বলা হয় কোর জোন। এখানে কাউকে ঘুরতেও দেওয়া হয় না আর যেতেও দেওয়া হয় না, ফিশিং করার জন্য না করার জন্য। এখন আমরা যাব এই জায়গাটায়, এখান থেকে এখানে। আমরা যদি চাই এখান থেকে সোজা ঘুরে এসে এখানে এলাম, ব্যাস আমাদের সাফারি শেষ। জঙ্গল মানে যেহেতু সম্ভব না, তাই এই পোর্শন থেকে, এই ভেতর থেকে এই জায়গাটা আসা। যখন আমরা এখান থেকে এই ভেতর থেকে আসবো, আমাদের কাছে 3.5 ঘন্টা সময়। এই 3.5 ঘন্টা সময় হচ্ছে জঙ্গলটা দেখা। এই নিচের দিকে, এদিকে তো যাওয়ার কোনো ব্যাপারই নেই। যেটা বলছিলাম, বন্য প্রাণী দেখার সম্ভাবনা কতটা। একটা বোট নদী থেকে যাচ্ছে, কোনো একটা অ্যানিমাল সুইমিং করে আইল্যান্ড ক্রস করার জন্য যখন সে রেডি হয়েছে বা আইল্যান্ড ক্রস করছে, সেই সময় আমরা দেখা পেতে পারি। এই মিডিল পোর্শন অফ আইল্যান্ড, এইগুলোতে যেতে দেওয়া হয়। বোট মানে নদীতে যাবে, আর বাঘ যদি বা বন্যপ্রাণী যদি ধারে আসে তাহলেই আমরা দেখা পেতে পারি। এই জন্য সুন্দরবনে সাইটি খুব কম হয়। যদি এখানে কার সাফারি থাকতো, যদি অ্যানিম্যাল সাফারি থাকতো, তাহলে বেশি ভালো হতো। এই সুদর্ণখালি জঙ্গলে কোন কোন পাখি দেখা যায় সেই সমস্ত লিস্ট এখানে আছে। আমরা যে খাঁড়ি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সুদর্ণখালি খাঁড়ি। এই সামনেই হচ্ছে, এই যে ডান দিকে আমরা চলে যাব, এই ডান দিকে একটা খাঁড়ি যাচ্ছে, এটা হচ্ছে বনবিবি খাঁড়ি, একদম সরু খাঁড়ি। সেই সরু খাঁড়ির মধ্য দিয়ে আমরা ঢুকবো। প্রাণী এই খাঁড়ির মধ্যে দিয়ে হচ্ছে বাঘ পারাপার সবচেয়ে বেশি হয় বলে।
তো একদম সরু খাঁড়ি, সেই সরু খাঁড়ির মধ্যে দিয়ে একদিক থেকে ওদিকে বাঘ পারাবার হয় দেখাচ্ছি। আমরা এরপর অন্য একটা খাঁড়িতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নাম পীরখালি। পঞ্চমুখী, 5টা নদীর মিলনস্থল। এবং এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, আর এটা 5টা নদীর মিলনস্থল। এখানেই সমুদ্রের সঙ্গে 5টা নদী, বিভিন্ন নদী আছে, সেই নদীগুলো মিলিত হচ্ছে। সাগরের সঙ্গে মিলিত হয়েছে। আর এই দিকটা হচ্ছে পাতলা নদী আছে, 5টা নদী মিলিত হয়ে এই জায়গাটা পঞ্চমুখী নাম।
চলে এলাম আমরা দোবাঁকি যে বাঘ্র প্রকল্প ক্যাম্প, সেই ক্যাম্পে চলে এলাম। ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখলাম হরিণ, গোসাপ, বক, বাঁদর, এই সমস্ত দেখলাম, দেখে বেশ ভালো লাগছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। এইটা সুন্দরী পাতা পড়ে, এই যে একটা পাতা পেটে দাও না সুন্দরী গাছে।
ডাকি দেখি গো মনের মাথা পিতা পিতা গয় মনের মাথা পিতা পিতা গয় আমার বনে রাখি রাখি দেখি গো আমার হাতের বনে রাখি রাখি দেখি গো আমার হাতের বনে আদি বাকি দেখি গো
আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে রাত্রেতে আমাদের মেনু রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন। এই ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আর চিকেনটা, চিকেন কষাটা, চিকেন কষাও ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার সুন্দরবন আসবে নাকি? আবার আসবে? আচ্ছা, কিসের জন্য আসবে? বেড়ানোর জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। কেন বেড়ানো ভালো লাগেনি? হ্যাঁ ভালো লেগেছে কিন্তু